দিনে 3 বার, রাতে 1 বার, 4 বার। সকালবেলা উঠে গোসল, একেবারে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে, তারপরে বাসায়। সমস্যা সব মেয়েদেরই হয়, মেকআপ গলে পড়ে যায়। আমার বন্ধু বলছিল যে সে লাইব্রেরিতে যাচ্ছে জাস্ট বিকজ গরম লাগছে এসির জন্য, সাফার করতে হচ্ছে আর কি অনেক বেশি গরমের জন্য। তাপমাত্রা দিন দিন অসহনীয়ভাবে বেড়ে যাচ্ছে, যেমন একদিন 38, একদিন 39 ডিগ্রি, কখনো 40ও হয়ে যাচ্ছে। ছোটবেলায় কখনো এত গরমের যে অনুভূতি, এটা কখনো ওইভাবে ফিল করি নাই বা ফেস করি নাই। রিসেন্ট ইয়ারে যতটা করছি, আমরা অনেক বড় বড় জায়গায় থাকি, হয়তো বুঝি না, কিন্তু রাস্তাঘাটের দোকানদারদের বা গরিব মানুষদের দেখলে বোঝা যায় যে আসলে তারা কতটা কষ্ট পাচ্ছে। অনেক মানুষ মারাও গেছে স্ট্রোকে। মুরগি মারা যাইতেছে, কারণ থাকে না, 1 ঘন্টা থাকে 2 ঘন্টা থাকে না, রাত্রেবেলা বাসা গেলে ঘুমাইতে পারি না। অনেক কষ্ট হয়েছে, অনেক বিপদ হচ্ছে, শরীর পড়ছে, অনেক গরম, মাথা গরম পারেছি। ঘামালে হচ্ছে গিয়ে র্যাশেস, তারপরে হচ্ছে ঘামাচি, লাল হয়ে যায় অনেক জায়গায়। যেমন আমি যদি হিজাব খুলি, এই জায়গাটা আমার পুরো লাল হয়ে যাবে। এটা হিজাবের ক্ষেত্রেও তা অন্যার ক্ষেত্রেও। এখন যে হিজাব করে সে হয়তো একটা জায়গায় যে স্বাভাবিকভাবে তার হিজাব খুলে ঠান্ডা বাতাস খাইতে পারবে না। অনেক গরম ভাই। ছেলের অনেক রিভিলিং ক্লথস পরে আসলেও কেউ কিছু বলছে না, সেই জায়গায় সেম টাইপ রিভিলিং ক্লথস পরলে অনেক কিছু শুনতে হচ্ছে। and I face that too. কি করবো, ঠান্ডা পানি খাই। কম হইলেও 3 বার তো গোসল করা হয় যখন এই ধরনের গরম পড়ে, এই এতটা তীব্রতা হয় গরমের। নিশাচর প্রাণী হয়ে রাতে রাতে ঘুরে বেড়াই। সোলার প্যানেল দিয়ে মাত্র খালি দিনে 3-4 ঘন্টা কারেন্ট থাকে, রাতে ওইরকম জায়গাতে যাওয়া হয়। তো ওইসব জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক একটা ঠান্ডা ব্যাপার থাকে আর কি। তো ওই কারণে ওইসব জায়গাগুলোতে বেটার লাগে, মনে হয় ঢাকা থেকে বের হয়ে যেতে পারলে ভালো লাগে। আমাদের বেশি বেশি পানি খাওয়া লাগবে। আমরা অনেক সময় পানি নিয়ে আসলে বাসা থেকে সেটা গরম হয়ে যাচ্ছে। ঠান্ডা পানির ব্যবস্থা অবশ্য সব জায়গায় নেই, বারবার আমাদের কিনতে হয়, সেটা একটা চাপ হয়ে যেতে পারে। অ্যাক্সেসেবল হওয়া উচিত, পানি মোড়ে মোড়ে পানি থাকা উচিত, বিকজ আমাদের মতো হাজারটা মানুষ আছে। ছোটদের অনেক সময় এক্সপ্রেস করতে পারে না যে তার গরম লাগছে। ঠান্ডা যাতে রাখা যায়, ফ্যানের নিচে রাখতে হতে পারে, গোসল করানো বারবার, অবশ্য বারবার গোসল করানোর সমস্যা হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। আর আই এম রিয়েলি কনফিউজড অ্যাবাউট ইট যে বাংলাদেশের গরমে আসলে কি করা উচিত। অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে, যেটা যেরকম মিডল ইস্টে হচ্ছে এরকম এখানেও হচ্ছে। এই গরমগুলা টিভি ফ্রিজে এতটা এফেক্ট হচ্ছে না, যতটা এফেক্ট হচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে বা গাছের জন্য বড় বড় বৃক্ষগুলো কেটে ফেলছি, বা জায়গাগুলো যেখানে বন জঙ্গল ছিল সেগুলোকে আমরা বানিয়ে ফেলছি, মিল কারখানার মধ্যে বানিয়ে ফেলছি। বিবেককে নাড়া না দেওয়া পর্যন্ত তো আমরা কিছুই করতে পারবো না। একটা গাছ হয়তো বড় হতে 20-25 বছর 30 বছর লেগে যায়, তো ওগুলা যখন একবারে এক চান্সে কেটে ফেলতে দেখি ওইটা অনেক কষ্ট লাগে। মেট্রো রেলের জন্য অনেক গাছ কাটা হয়েছে। আজিমপুর কলোনিতে দেখেন, ওখানে 2 কলোনির কনস্ট্রাকশনের কাজের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে। তো উন্নতি হয়তো হচ্ছে কিছুটা, কিন্তু আলটিমেটলি একটা লং টার্মের জন্য আমরা খুব ক্ষতি ফেস করতে যাচ্ছি। আবাসিক এলাকা এবং শিল্প এলাকাকে আলাদা করা, অফকোর্স। ফার্স্টে থাকবে শিল্প এলাকা, মাঝখানে থাকবে পরিবেশ বান্ধব এমন কিছু একটা এলাকা, নদী বা বন বা এরকম কিছু, সেখান থেকে আবহাওয়া ফিল্টারিং হয়ে আবাসিক এলাকার দিকে যাবে। এখানে হচ্ছে গাছের কিছু ক্ষতি হবে, কিন্তু আমরা ওই এলাকাটার মাঝে এমন কিছু গাছ লাগাবো যেগুলো পরিবেশের সহনশীল পর্যায়ে আছে। একটা গাছ লাগালেই গাছটা বাঁচবে তা না, সেখানে একটা বায়োডাইভার্সিটি ক্রিয়েট হতে হবে। সেখানে একটা মাটিতে একটা ছোট্ট এলিমেন্ট থেকে শুরু করে আকাশে একটা পাখি, সব কিছু আসার প্রয়োজন আছে। আমরা যতটা মানুষকে অ্যাওয়ার করতে পারবো ততটা বেশি হচ্ছে গিয়ে ব্যাপারটা নিয়ে আমরা একটা কাঠামো দাঁড়া করাতে পারবো। কিন্তু গাছ কাটা বিষয়ক বা এরকম যে রুলসগুলোকে আসলে অ্যাপ্লাই করা হচ্ছে বা মানুষ কতটুকু জানে বা আদৌ সেটাকে প্র্যাকটিস আছে কিনা, এই জায়গাটা হচ্ছে নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা প্রশিক্ষণ এটার মাধ্যমেই হচ্ছে নগরায়ন বা উন্নতি আনা যাবে, গাছ কেটে কখনো উন্নতি আনা যাবে না। আমি চাইবো আমার আর্টওয়ার্কে হচ্ছে গাছপালা এনে মানে যতটুকু আমি করতে পারি আর কি। গ্লোবাল ওয়ার্মিং খুবই কনসার্নিং একটা বিষয়। আমি যদি নিজে একাই ঠিক করি, আমার থেকে আরেকটা করতে করতে ইনশাল্লাহ আমার মনে হয় আল্লাহর রহমতে ঠিক হবে।